চলুন আজ আপনাদের নিয়ে যাই শিলিগুড়ির সেবকে বেড়াতে। শিলিগুড়িতে আসলে অবশ্যই যেই জায়গাগুলি ঘুরে দেখতে হয় তার মধ্যে অন্যতম এই সেবক। শিলিগুড়ি থেকে সেবকের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। সেবক এমন একটি জায়গা যেখান থেকে পাহাড় শুরু হয়। হিমালয় পর্বতের একেবারে গোড়ায় অবস্থিত এই সেবক। দুধারে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা আপনাকে নিয়ে আসবে এই পাহাড়ের কোলে, যেখান থেকে আপনি দেখতে পাবেন এই হিমালয় পর্বতকে। যদি আপনারা গ্যাংটক বা কালিম্পং যান, এই রাস্তাটি দিয়েই যেতে হয়। ভীষণ সুন্দর এই জায়গাটি। আমরা চলে এসেছি সামনে। বিশালাকায় পর্বত আমাদের সামনে রয়েছে, আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে তিস্তা নদীর ওপরে সেবক ব্রিজ, যার অপরূপ সৌন্দর্য দেখতেই আজ আমাদের এখানে আসা। ওই দূরে দেখা যাচ্ছে সেবক ব্রিজ। কি অদ্ভুত সুন্দর দেখতে না? চলুন এই ব্রিজটির ওপর দিয়ে হেঁটে আসা যাক। এখানে এসে প্রথমেই যা আপনাদের চোখে পড়বে তা হলো অনেক অনেক বানর। এই দেখুন, সব বসে রয়েছে। ভীষণ ভালো লাগে, তবে খুব সাবধান। তারা কিন্তু খাবার দাবার, মোবাইল, চশমা ইত্যাদি কেড়ে নিতে পারে। আর তিস্তা নদীর এই অপরূপ সৌন্দর্য যা আপনাকে একেবারে মন্ত্রমুগ্ধ করে দেবে। নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, অনেকটা ওপরে রয়েছে এই ব্রিজ, এবং এখানকার দৃশ্য কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। বেশ অনেকটা সময় কিন্তু এখানে দাঁড়িয়ে কাটিয়ে দেওয়া যায়। আমার এই ভিডিওটি বেশ কিছুদিন আগে করা। আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে পারিনি, তার কারণ এই ভিডিওটি করার দুদিনের মাথায় আমার দিদা গুরুতরভাবে অসুস্থ হন, হসপিটালে ভর্তি হন। দীর্ঘ 17 দিন আমার দিদা মৃত্যুর সাথে লড়াই করে হেরে যান এবং সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে চলে যান। এই ভিডিওটি দেখলে আমার দিদার কথাই মনে পড়ে যাচ্ছে। যাই হোক, বেশ অনেকটা সময় আমরা সেবক ব্রিজে কাটিয়ে বাড়ি ফিরেছিলাম।